দর্শক সংযুক্ত হয়েছি বাণিজ্য প্রতিদিন লাইভে। আপনারা দেখছেন যে রাজধানীর শাহবাগ থানার ঠিক সামনে আসলে সড়কে অবস্থান করে রয়েছেন প্রাথমিক শিক্ষকরা, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেই সহকারী শিক্ষক, তারা কিন্তু এই শাহবাগ এলাকাতে অবস্থান নিয়ে সড়কে বসে পড়েছেন। আমার ঠিক বিপরীতে আসলে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্য, তারাও এখানে অবস্থান নিয়েছেন। তারা আজকে মূলত যে তাদের যে তৃতীয় গ্রেডের চাকরিটি রয়েছে, অর্থাৎ সহকারী শিক্ষকদের যে গ্রেড সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর গ্রেড, সেই তৃতীয় শ্রেণীর গ্রেড থেকে আসলে তারা দশম গ্রেডের দাবিতে যেই বিক্ষোভ সংগ্রাম করছিলেন বা আন্দোলন করছিলেন, তারই অংশবিশেষ হিসেবে কিন্তু তারা আজকে এই সড়কে অবস্থান করেছেন। এবং তাদের আজকে যদিও যমুনা ঘেরাও কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তাদের আন্দোলন আজকে শাহবাগে থমকে গেছে। অর্থাৎ তারা তাদের যে মিছিল, বিক্ষোভ মিছিল, সেটি নিয়ে কিন্তু আজকে যমুনাতে যাওয়ার যে কর্মসূচি ছিল সেটিতে তারা যেতে পারেননি। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে জানতে চাই যে আসলে কি দাবি নিয়ে তারা আজকে এখানে সড়কে অবস্থান নিয়েছেন। নিশ্চয়ই তিনি আমাদেরকে তাদের কর্মসূচির বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষক হয়ে আজ রাজপথে নেমেছি, কারণ আমাদের দাবি একটাই, দশম গ্রেড। আমরা স্নাতক পাশ করেও আমরা দশম গ্রেড পাই না। আমরা তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী, 13তম গ্রেডে চাকরি করছি। আমাদের দাবি মূলত একটাই, আমরা শিক্ষক, এবং শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। জাতি গড়ার কারিগররাই যদি হয় তৃতীয় শ্রেণীর, তাহলে কীভাবে তারা এই তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে ভালো জাতি গড়ার আশা করে? আমি কর্তৃপক্ষকে অবগত করতে চাই যে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কখনোই প্রথম শ্রেণীর জাতি গড়া যায় না। অতএব আমাদেরকে যাতে করে দশম গ্রেড দেওয়া হয়, এবং আমাদেরকে খুব দ্রুত, আমাদের একটাই মূল দাবি, আমাদের একটাই, আমাদেরকে দশম গ্রেড দিতে হবে, তা নাহলে আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। দর্শক আমাকে জানাচ্ছিলেন একজন শিক্ষকের সাথে সংযুক্ত হয়েছিলাম আমরা, তিনি আসলে বলছিলেন যে এই যে জাতিগর আর কারিগর যারা, তারাই আসলে তৃতীয় গ্রেডে রয়েছেন, এবং এই তৃতীয় গ্রেডে থাকার যেই অসম্মান, সেটি আসলে তারা আর বয়ে বেড়াতে যাচ্ছে না। তারা যেই সহকারী শিক্ষকরা রয়েছেন তাদেরকে আসলে দশম গ্রেডে উন্নীত করার বিষয়েও তারা আসলে দাবি তুলছেন, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই শাহবাগে অবস্থান করে তারা আন্দোলন, তাদের যে চলমান আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে শাহবাগ থানার সামনে, এই সামনের এলাকাটাতে কিন্তু এখন শিক্ষকদের অবস্থান একেবারে মুখরিত হয়ে উঠেছে। আমরা আরো কয়েকজন আমরা দেখছি যে শাহবাগ এলাকাতে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন, সহকারী শিক্ষকরা রয়েছেন, তারা এখন এখানে অবস্থান নিয়েছেন। যদিও তারা আজকে যমুনাতে তাদের স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন, তবে তাদের যে মিছিলটি ছিল, বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু শাহবাগে থেমে গেছে, অর্থাৎ পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন তারা। আমরা জানতে চাইবো যে কেন তারা আজকে যমুনাতে স্মারকলিপি দিতে যেতে পারেন। ধন্যবাদ। আমরা বারবার আমাদের কর্তৃপক্ষকে নক করেছি, যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক, কিন্তু আমাদের কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। আমরা আশায় ছিলাম যে নিশ্চয় বৈষম্য বিরোধী সরকার আমাদের বিষয়টি আমলে নেবেন, কিন্তু আমরাও সেখানে খুব বেশি আশাবাদী হতে পারছি না। এর জন্য আমরা সরাসরি চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টি হস্তক্ষেপ করুক। সেজন্য আমাদের একটি 8 জনের প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ পেয়েছেন, এবং সেখানে গিয়েছেন সাক্ষাৎকারের জন্য, দেখা করার জন্য। আপনাদের যে দশম গ্রেডের যে দাবিটি, সেটি যদি পূরণ না করা হয়, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি বা কি করবেন আসলে আপনারা? আমার বিশ্বাস যে যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক এবং ন্যায্যতার, আমার বিশ্বাস যে যদি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টি আমলে নেন, শতভাগ এটা সম্ভব, এটা খুব বেশি কঠিন কিছু নয়। যদি এবার আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আর কখনো হবে বলে আমরা মনে করি না। দর্শক শুনছিলেন যে একজন শিক্ষক আসলে বলছিলেন যে এই যে তাদের যেই রুটিলুজির প্রশ্নে তারা যে আন্দোলনটি করছেন, সেই আন্দোলনের বিস্তারিত তিনি আসলে বলছেন। তাদের জায়গা থেকে তাদের যৌক্তিকতার কথা তারা বলছিলেন, এবং সেই যৌক্তিকতার প্রশ্নে কিন্তু তারা আসলে আপোষহীন, এটিও তারা আসলে বলছিলেন। এবং তারা তাদের যে চাওয়াটি, সেই চাওয়া অর্থাৎ দশম গ্রেডে উন্নীতকরণের যেই দাবিটি তারা তুলেছেন, সেই দাবির বাস্তবায়ন না করে তারা ঘরে ফিরবেন না, এমন কথাও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছিলাম। দর্শক আপনাদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখতে চাই
এই যে শাহবাগ এলাকা, এই শাহবাগ এলাকা আজকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের বেসরকারি সম্মিলিত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে একটি সমাবেশ করছিলেন। এবং এই মিছিলটি যখন শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হয়, তারা কিন্তু এই শাহবাগ এলাকায় আসলে শাহবাগ থানার নেতৃত্বে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সদস্যরা আসলে তাদেরকে থামিয়ে দেন এবং সেই যে থামানো প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু তারা এই শাহবাগ এলাকাতে অবস্থান করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের সদস্যরাও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশের যেই সাজোয়া যান, সেই সাজোয়া যান এবং গরম পানির যেই যান, সেগুলো কিন্তু এই শাহবাগ এলাকাতে মজুত করা হচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে সজাগ দৃষ্টিতে অবস্থান নিয়েছেন এবং ঠিক তাদের সামনেই আসলে মুখোমুখি অবস্থান করছেন যে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যেই 10ম গ্রেডের দাবিতে যে আন্দোলনরত শিক্ষক, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল আসলে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবরাখবর। আবারও নতুন কোনো খবরাখবর নিয়ে কিংবা কোনো খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন।